পৃথিবীর প্রতিটা মানুষই সুন্দর ও সুখময় জীবন গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। প্রতিটা মানুষই একটি ভালো দিনের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে। অপূর্ণ জীবনের মাঝে পূর্ণতা খোঁজে। কেউ বা কল্পনার মাঝে অদৃশ্য পূর্ণতায় হারায়, আর কেউ বা বাস্তবতার ভয়ে জীবন থেকে পালাতে চায়। কেউ কেউ সাদাকালো জীবনে রঙিনতার স্বপ্ন দেখে, আর এই রঙিন জীবনে হঠাৎ এক অন্ধকার নেমে আসে। স্যার, এটাই আমাদের ওই জমির কাগজ যেটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। কি সৌভাগ্য আমার, আজকে জমি সহ জমির মালিককেও পেয়ে গেলাম। আপনার এই জমির জন্য আপনার কাছে আমি অনেকবার লোক পাঠাইছি, কিন্তু আপনি বারবার আমার লোককে ফিরাই দিচ্ছেন। এই জমিটা আমার খুব দরকার, জমিটা আমাকে দিয়ে দেন। স্যার, ওই হচ্ছে শিকদারের ছেলে, যার কথা আমি আপনাকে অনেকবার বলেছি। আচ্ছা, তো এই জমিটা আপনার লাগবেই? ইয়েস ব্রাদার, এই জমিটা আমার লাগবে। বুঝলাম, কিন্তু ব্রাদার, আপনি কি জানেন যে আপনি রং নাম্বারে ডায়াল করেছেন? মানে খুব সোজা। আমি বেঁচে থাকতে এই জমি কেড়ে নেওয়ার ক্ষমতা কোনো বাপেরও নেই। তোমার মতন লোক ছাঁটাই করতে আমার 2 মিনিট সময় লাগবে। আজকে তুই জীবনের সবচেয়ে বড় ভুল করলি রে। কাম সারছে রে। সিগারেট ধরেছ কবে থেকে? ঠিক জানি না, তবে বিচ্ছেদের যন্ত্রণা যেদিন থেকে আমাকে গ্রাস করে ফেলছে, সেদিন থেকে নিকোটিনের মাঝে সুখ খুঁজে বেড়াই। নিকোটিনের মাঝে কি সুখ খুঁজে পাওয়া যায়? তুমি হয়তো জানোই না, এই শহরে হাজারো মানুষ আছে যারা নিজেদের যন্ত্রণাগুলো থেকে বেঁচে থাকার জন্য নিকোটিনের ধোঁয়ায় হারিয়ে যায়। তারাই জানে এই সিগারেট তাদের কত বড় সঙ্গী। কেন এভাবে শেষ হয়ে যাচ্ছ? তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুমি চাইলে মুভ অন করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারো। শেষ করতে পারলাম কই? প্রকৃতি হয়তো চায় আমার যন্ত্রণাগুলো আরো তীব্র হোক, তাই হয়তো আজও বেঁচে আছি। আসিফ, আমাদের ভাগ্যটা না খুব অদ্ভুত। আমরা যা চাই কোনোদিনও আমাদের হয় না, অথচ
প্রত্যেকটা মানুষ একটা ভালো দিনের অপেক্ষায় থাকে, আর সেই ভালো দিনের বদলে তাদের জীবনে এমন একটা দিন আসে যা ধৈর্যের বাহিরে। একটা বড় কালো ঝড় এসে সব কিছু শেষ করে দেয়, অথচ সেই মানুষটাই একটা ভালো দিনের অপেক্ষায় ছিল। মানুষ একটা কথা বলে না, যে মানুষ যখন মন থেকে কিছু চায় সেটা নাকি মানুষ পেয়েই যায়। কেন জানি মনে হচ্ছে এই কথার ভিত্তি নেই। আসল সত্য কি জানো? মানুষ যেটা মন থেকে চায় সেটা মানুষ কখনোই পায় না। যেটা মানুষ চায় না সেটাই তার ভাগ্যে এসে জুটে। জীবন বড় আজব। জানো, এই পৃথিবীতে বেঁচে থাকাও একটা বিশ্বযুদ্ধের মতো। তুমি চলে যাওয়ার পর সায়রা, সায়রা, তুমি কিভাবে বুঝতে পারলা যে আমি আসছি? তুমি যখন আমার আশেপাশে আসো কিংবা থাকো তখন আমার দুব্বুকুনি বেড়ে যায়। এতে করে আমি তোমার উপস্থিতি বুঝতে পারি। এত কেন ভালোবাসো আমাকে? তোমাকে কেন এতটা ভালোবাসি তা আমি নিজেও জানি না, তবে এইটুকু বলতে পারি যে তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, বাট প্রবলেম তো একটা আছেই। আই থিঙ্ক সামথিং ইজ রং। আজ তোমার আকাশ এত মেঘলা কেন? বিচ্ছেদের যন্ত্রণা অনেক ভয়ঙ্কর হয়, তাই না? হঠাৎ এত কঠিন ভাষায় কথা বলছো যে? কেন, কঠিন ভাষায় কথা বলা কি আমাদের নিষেধ আছে নাকি? নিষেধ থাকবে কেন? এই পৃথিবীর প্রতিটা মানুষই প্রতিটা ভাষায় কথা বলার অধিকার রাখে, কিন্তু তোমাকে কখনো এতটা কঠিন ভাষায় কথা বলতে দেখিনি তো, তাই। জানো, কাল রাতে এক দুঃস্বপ্ন দেখেছি। হঠাৎ এক কালো ঝড় এসে আমাদের জীবনটা উলটপালট করে দিয়ে চলে যায়। ঝড় শেষে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমাকে হারানোর ভয় আমার প্রতিটা মুহূর্ত কাটে। হয়তো বা তোমার স্বপ্নটাই সত্য হতে পারে। কি বলছো তুমি এসব? বাবা তোমাকে কোনোভাবেই মেনে নিবে না। বাবা এক কথার মানুষ, সে তার বন্ধুকে কথা দিয়েছে, তার কথার এক চুলো নড়বে না। এইটা কেমন বাবা তোমার, যার কাছে সন্তানের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই? আসিফ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে পারলাম না। আরে সায়রা, এই ছেড়ে যাওয়ার যুগে তুমি না হয় থেকে গিয়ে দেখিয়ে দাও, পৃথিবীতে ভালোবাসাটা সবার জন্য আসে না। ভালোবাসা সবার জন্য আসে আসিফ, পূর্ণতা সবার জন্য আসে না। এই পৃথিবীতে বিচ্ছেদের স্বাদ সবাইকে একদিন গ্রহণ করতে হয়, হয়তো বা কারো আগে কিংবা পরে। ভালো থেকো, আর কখনো আমাকে ভুলে যেও না। আজীবন আমাকে ভালোবেসো। আসি। তুমি জানো আমি কতবার সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু পারিনি এই জন্যই যে আমার একজন মা আছেন।
যে মানুষটা আমাকে বড্ড ভালোবাসে, যার ভালোবাসায়, যার মায়ায় কোনো স্বার্থ নেই। স্বার্থহীন ভালোবাসা তার মাঝে পাওয়া যায়। মাঝে মাঝে মনে হয় আমার মায়ের ভালোবাসা আর মায়ার ভার এই এক পৃথিবী থেকেও অনেক বেশি হবে। হ্যাঁ মা। আসিফ, তুই কোথায় বাবা? হ্যাঁ, এই যে আমি আসতেছি, রাস্তায় আছি। আচ্ছা আয়, আমি তোর অপেক্ষায় আছি। ওকে মা। দেখেছ, মায়ের কথা বলতে না বলতেই তার ফোন চলে আসলো। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আজ যদি আমি সুইসাইড করতাম, তাহলে এই মানুষটার অপেক্ষার দিন আর কখনো হয়তো শেষ হতো না। আরে দিন শেষে তো আমি বাসায় গিয়ে মাকে মা বলে ডাকতে পারি, কিন্তু যার মা নেই, তার মা বলে ডাকার মতো কেউ নেই। আমার জন্য তো আমার মা প্রতিদিন অপেক্ষা করে, কিন্তু যার মা নেই, তার অপেক্ষা করার মতো কেউ নেই এই দুনিয়াতে। দেখো, আমি কত বড় ভাগ্যবান। আমার মা আছে, আমি গর্ব করে বলতে পারি। মা বড় মায়ার ধন। জানো, নিকোটিন যতক্ষণ তুমি আছো ততক্ষণ। যদি এই নিকোটিনের মাঝে হারিয়ে গিয়ে তোমায় একটু দেখতে পাই, তবে এর মাঝে ডুবে থাকা মন্দ কি? তোমাকে একটু দেখার জন্য যদি 1000 বার নিকোটিনে ডুব দিতে হয়, তবে আমি তাই করব। যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই এক পৃথিবীর বিনিময়ে তুমি কি চাও, তবে আমি আবারও তোমাকে চাইব। স্যার,
একজন ভাঙা মনের মানুষ, চুপচাপ আর হাসিবিহীন জীবন। আচ্ছা, মানুষের জীবন বুঝি এমনও হয়? আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও না। আমি কখনোই তুমি ছাড়া অন্য কোনো পুরুষকে মেনে নিতে পারবো না। আর তাই আমি নিজেই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমার সময় শেষ হয়ে আসছে, কিছুক্ষণ পরে আমাকে নিতে আসবে। আসিফ, সায়রা, সায়রা, সায়রা। তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে। তুমি হয়তো আমার থেকে অনেক দূরে চলে গেছো, হয়তো ইহকালে আমাদের আর কখনো পূর্ণতা হবে না, তবে তুমি আমার অনুভবে মিশে আছো। আমি অনুভব করতে পারি তোমার অস্তিত্ব। তবে মনে রেখো, আমাদের আবারও দেখা হবে, নতুন করে সূচনা হবে, কিন্তু সেটা হয়তো দৃশ্যমান অপূর্ণতা, সেটা হবে এক অদৃশ্য পূর্ণতা। মা, ও মা, তুমি আমাকে রেখে চলে গেলা কেন? আমি এখন কাকে মা বলবো? আমার তো মা বলে ডাকার মতো কেউ নেই। তোমার কাছে তো আমি বেশি কিছু চাইনি, শুধু একটু মা বলে ডাকতেই তো চেয়েছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। আল্লাহুম্মা আমিন। আমার মা আছে, তুমি চাইলে আমার মাকে মা বলে ডাকতে পারো। কি ডাকবে তো? আমি কেন তোমার মাকে মা বলবো? কারণ আজকে থেকে আমার মা তোমারও মা, তাই। আমি যদি তোমার মাকে মা বলি, তিনি কি আমাকে প্রতিদিন খাওয়াই দিবে? হ্যাঁ, দিবে তো। তুমি কি সত্যিই বলছো? হুম। তুমি কিছু খেয়েছো? না, আমি কিছু খাইনি। এখনো কিচ্ছু খাওনি? না। চলো, আজকে তুমি মায়ের হাতে খাবা, তোমার মায়ের হাতে, কেমন? চলো।
জীবন সম্ভবত এমনই হয়, আঘাত যত মারাত্মক হোক, দুঃখ যত মর্মান্তিক হোক, জীবন একটা সময় সব কিছুই মেনে নেয়। দুনিয়াতে সবচাইতে আশ্চর্য কি জানেন? মানুষের জীবন